নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অন প্যাসিভের প্রত্যেক দিনের আপডেট এবং আপগ্রেডের সাথে যুক্ত আছেন। আমরা প্রত্যেকেই এই মুহূর্তে এক্সাইটেড আছি, আনন্দে আছি, কিন্তু মানুষের স্বভাব ভালো একটা নিউজ দেখলে এক্সাইটেড হয়ে যায়, আবার ছোটোখাটো মনের মধ্যে একটা নেগেটিভিটি এলে আবার নিরাশ হয়ে পড়ে, নেগেটিভিটি হয়ে পড়ে, আবার মন খারাপ হয়। ফ্রেন্ড, এটা মানুষের স্বভাব। মানুষের জীবনে যেরকম শৈশব, যৌবন, বার্ধক্য আছে, সেরকম একটা কোম্পানি যখন বা নতুন টেকনোলজি যখন তৈরি হয়, তখন তার বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে তাকে এগিয়ে যেতে হয়। ধীরে ধীরে স্টেপে বাই স্টেপ সে একদম টপ শিখরে পৌঁছায়। আপনি পৃথিবীর যত বড়ই টেকনোলজি, আইটি কোম্পানি এটসেট্রা দেখুন, সবারই একটা প্রি স্টার্টিং ফেজ থাকে। সেই ফেজ থেকে মানুষ বা কোনো কোম্পানি যখন স্টার্ট হয়, তাকে বিভিন্ন বাধা, বিঘ্ন, সমস্যা, প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। সেটাকে কাটিয়ে করে সবাই যায় এবং প্রত্যেকেই ইতিহাসের খাতায় নাম তুলে ফেলে। অন প্যাসিভও সেই একইভাবে এগিয়ে চলছে। সো আমরা বিচলিত না হয়ে এনজয় দ্য প্রসেস করতে থাকবো এবং প্রত্যেক দিন কী হচ্ছে চোখ কান নাক খুলে রাখবো। নতুন পৃথিবীতে যখন কেউ কিছু করে ফ্রেন্ড, তাকে মানুষ গালি দেয়, তাকে উপহাস করে, তাকে ছোট বড় কথা বলে। মনীষীরা, পৃথিবীর যত বড় মানুষেরা পৃথিবীতে ইতিহাসের নাম লিখেছেন, প্রত্যেকে এই সমস্যা পরিস্থিতির শিকার হয়েছেন। সো আমরাও হচ্ছি। এটাকে আপনি পার্সোনালি সিরিয়াসলি নেবেন না। ইন্ডিয়ান ফাউন্ডাররা আমরা ফার্স্ট ডেবিট কার্ড পেতে চলেছি এবং 5 বছরের আমাদের যে ড্রিম, স্বপ্ন, চাওয়া পাওয়া সবের দ্বারগোড়ায় আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমাদের সেই ধামাকাদার নিউজ আসবে এবং নেক্সট স্টেপে আমরা পৌঁছে যাব। আমাদের মাধ্যমে যখন বিদেশি ডলার আমাদের কারেন্সিতে যখন ঢুকবে, তাহলে ভেবে দেখুন, ইন্ডিয়াতে 50% যদি ফাউন্ডার আইডি হয়, তাহলে বিদেশের ডলার যখন দেশে ঢুকবে, আমাদের দেশের অবস্থা আবার আগের মতো ফিরে আসবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। অন প্যাসিভের মাধ্যমে আমরা ইন্ডিয়ার মানুষ আবার এক নতুন জায়গায় পৌঁছাবো। ফিনান্সিয়াল কন্ডিশান সবার চেঞ্জ হবে, সব ফাউন্ডারদের, বন্ধুদের। তারপরে আমাদের যারা অ্যাফিলিয়েটার কাস্টমার আসবে, সবারই লাইফ চেঞ্জ হবে। সো ফ্রেন্ড, আমরা নিরাশ হব না, নেগেটিভ হবে না। আমরা ফিউচার সেলিব্রিটি হতে চলেছি এবং সেলিব্রিটি হলে কি হয়, সেলিব্রিটির মতো থাকতে হবে, আচরণ করতে হবে এবং পজিটিভ থাকতে হবে। সো এবং আমাদের আইডিগুলো, আমাদের সিকিউরিটি অ্যাসের, টেকনোলজি, টেক টিম এমনভাবে স্ট্রংলি বানানো হচ্ছে, কেউ কোনো দিন হ্যাক করতে পারবে না। ফলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি। প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের প্রত্যেক দিন আপডেটের জন্যে। ফ্রেন্ড, আমরা আপনারা জানি অ্যাসের কাল রাতে 360তে এসেছিলেন পুনরায়। আমরা প্রত্যাশা করেছিলাম অ্যাসের আসবে, আমাদের কথা মতো অ্যাসের এসেছেন। দারুণ লাগলো। রেড, ক্রিস, মার্টি, শহীদ অ্যাসের দারুণ কিছু আপডেট তুলে ধরলেন। আমি ছোট্ট আকারে আপডেটের সামারি আপনাদের সামনে তুলে ধরছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনতে থাকুন। অ্যাসের জানিয়েছেন, লাস্ট ওয়েডনেসডে উই সেড দ্যাট উই আর হেয়ার টু স্টে, দ্যাট ওয়াজ ডেফিনেটলি নট চেঞ্জ। অ্যাসের বারবার জানিয়েছেন আমাদেরকে আমরা থাকার জন্য আসছি। সো সেই কথাটা আমি চেঞ্জ করতে চাইছি না। আমরা সমস্ত রেকর্ড ব্রেক করতে দিতে চলেছি, ঠিক আছে। উই হ্যাভ বিন অন দিস জার্নি ফর এ হোয়াইল, উই আর সামথিং আই হ্যাভ কেপ্ট মাই সেলফ। আমাদের এই জার্নিতে অ্যাসের অনেক কিছু জিনিস সিক্রেট, প্রাইভেটলি রাখতে হয়। সিকিউরিটির কারণে অ্যাসের রেখেছেন, ধীরে ধীরে আমাদের কাছে সব জানাবেন। মিচিগ্যান থেকে অনেক কিছু ধামাকাদার নতুন কিছু তাদের টেকনোলজি যে তৈরি করতে চলেছে, সেগুলো আমাদের কাছে খুব অল্প সময়ের মাধ্যমে পৌঁছাবে। কালকে আমাদের যে রেড শেয়ার ছিলেন অ্যাসেরের খুব কাছাকাছি মানুষ, প্রত্যেক 360তে ওনারা থাকেন অ্যাসেরের, এবং যারা রেড, ক্রিস, মার্টি থাকেন, প্রত্যেকেই রেড স্যারকে তার জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছে। সো আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে রেড স্যারকে হ্যাপি বার্থডে জানাই। স্যার ভালো থাকুন এবং অন প্যাসিভের যে কর্মযজ্ঞ ওনাদের মাধ্যমে এগিয়ে চলুন। এবং অ্যাসের জানিয়েছে, লাস্ট ওয়েডনেসডে উই মেনশন দ্যাট
দ্য ফান্ড অন হোল্ড ওয়ার রিলিজড অ্যান্ড উই কুড স্টার্ট দ্য পেমেন্ট প্রসেসিং সুন। আমাদের যে পেমেন্ট যে ফান্ডটা যে জমা ছিল, রিলিজ করার কথা ছিল, সেটা পেমেন্ট প্রসেসিংয়ের মাধ্যমে সেটা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবো। এবং প্রসেস যেটা আছে আমাদের যে লিগ্যালি ফাইট সেটা আমরা জিতে ফেলেছি। এবং যে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে যে আসার যে সময় দিনক্ষণ 2 সপ্তাহ দেওয়া হয়েছিল। কোম্পানিকে মার্চেন্ট জানিয়েছিল 2 সপ্তাহের মধ্যে আমি আপনার ফান্ড দেবো, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে তাহলে এই উইকের নেক্সট উইকে আমরা ফান্ড পাওয়ার খুব কাছাকাছি চলে যাব এবং ফান্ড ঢুকে গেলে নেক্সট স্টেজে আমরা চলে যাব। তারপর থেকে অন প্যাসিভের অনেক কিছু নতুন নতুন জিনিস আমরা দেখতে পাবো, জানতে পারবো। ও ভেরিফাইটা আমরা সবাই জানি ডান হয়ে গেছে এবং টেস্টিং চলছে। বহু মানুষকে দিয়ে ও ভেরিফাইটা টেস্টিং চলেছে। সো সেটা টেস্টিং চলবে কেন? কোনো কোম্পানির কোনো টুলস মার্কেটে যখন লাইভ করা হয় তাকে টেস্টিং করতে হয়, দেখতে হয় জিনিসটা মার্কেটে ব্যবহারের মতো উপযুক্ত আছে নাকি অন প্যাসিভের। সেই জন্যে ও ভেরিফাই আপনাকে যেটা ভেরিফিকেশান করা হবে পৃথিবীর 600টা ডিফারেন্ট কাইন্ড অফ ডকুমেন্টসের সাহায্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আমাদের ও ভেরিফিকেশান হতে চলেছে। তার জন্য আমাদের সব ডকুমেন্টসগুলো আমাদের কাছে রাখবো এবং ঠিকঠাক করে সাজিয়ে রাখবো। আধারের সাথে বড় ছোট ক্যাপিটাল যা আছে সব দেখে শুনে আমরা আমাদের প্রোফাইলে আপডেট করে রাখবো। এবং আমাদেরকে সিস্টেম থেকে জানানো হয়েছে থার্ড পার্টি যে মার্চেন্ট আমরা ব্যবহার করছি অন প্যাসিভের পেমেন্ট প্রসেসারের জন্যে, সেটা আমরা মাল্টিপুল যে প্রসেসার সেটা অ্যাড হয়েছে, দারুণভাবে সেটা কাজও করছে। এবং এসআর প্রথমে আমাদেরকে জানিয়েছিল, ফ্রেন্ড আপনারা জানেন সবাই, এসআর প্রথমে একটা মার্চেন্টের কাছে গিয়েছিল ও ভেরিফাইয়ের ব্যাপারে। ওনারা বলছিলেন পার ভেরিফাইয়ের জন্য $2 করে দিতে হবে। তাহলে 14 লক্ষ ফাউন্ডারকে বা 14 লক্ষ আইডিতে যদি $2 করে হয় $30 লক্ষ। $30 লক্ষ একটা সংস্থা নিয়ে নেবে। সো এটা তো ঠিক নয়। অন প্যাসিভ তখন ভাবলো আমি নিজস্ব এটা যদি তৈরি করি তাহলে আমাদের ফাউন্ডাররাও পাবে এবং আমাদের অ্যাফিলিয়েটার কাস্টমার পরবর্তীকালে সবাই পাবে। তাদেরকে আমরা $2 $5 যাই দিই তারা নেবে। তাহলে আমার কাছে যখন সমস্ত জিনিস আছে আমি কেন লোকের উপরে নির্ভর করে থাকবো? আমি নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরি করি, ভেরিফাই করি তাহলে সুবিধা। সো ভেরিফাই রেডি হয়ে গেছে এবং মানুষকে দিয়ে টেস্টিং করা হয়েছে এবং অন প্যাসিভের নিজস্ব এটা তৈরি জিনিস হলো ও ভেরিফাই। এবং আমাদের ইনকামের নতুন নতুন স্ট্রিম আসতে চলেছে, অনেক কিছু জিনিস আমরা দেখতে পাবো। এবং পেমেন্ট যে প্রসেসার আছে সেটা 1 by 1 লিঙ্ক আপ করে সেটাকে ভেরি স্ট্রং বানানো চলেছে আমাদের কাছে পরিবেশন করার জন্যে। এবং স্যার জানিয়েছে নেক্সট স্টেজে আমরা যেতে চলেছি খুব অল্প সময়ের মাধ্যমে। এবং ওয়ার্ল্ডের যে টপ যে ব্রেন অন প্যাসিভে তাদেরকে খোঁজ চলছে। যেরকম আমরা জানি মিস্টার তারেক স্যার, মিস্টার মোহাম্মদ কামাল, মোহাম্মদ নাজাল, তারেক স্যার, আমাদের আয়মান স্যার, এরকম যে জিনিয়াস ব্রেন, এদের মতো নতুন নতুন ইন্টেলিজেন্স ব্রেনকে অন প্যাসিভের মাধ্যমে সারা পৃথিবীতে সার্চিং চলছে। তাহলে ফ্রেন্ড দারুণ এক গুড নিউজ আমাদের জন্যে। এবং স্যার জানিয়েছে দ্য কোয়ালিটি অফ পিপুল ইউ সারাউন্ডিং ইউর সেলফ, আমাদের সারাউন্ডিং যে জায়গায় যে কোয়ালিটি মানুষ থাকে, হ্যাঁ, উইথ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড তারা আমাদের জীবনে খুব একটা ভালো ইম্পর্টেন্ট একটা প্রভাব ফেলে। অ্যান্ড মাই কেস টু কিপস দেন গেটিং বেটার। আমাদের কাজ হলো আমাদের পাশাপাশি যে মানুষগুলো আছে তাদের বেটার মানুষের সাথে আমাদের মেলামেশা করা উচিত। তাদের চিন্তাভাবনা আমাদের বেটার মানুষের সাথে মেলামেশা করলে বেটার চিন্তাভাবনা আমরা পাবো এবং আমাদের লাইফটা দারুণ জায়গায় পৌঁছাবে। স্যার আমাদেরকে সবসময় মোটিভেট করার চেষ্টা করে এবং দারুণ কিছু অসাধারণ কিছু আপডেট আমাদের কাছে আসতে চলেছে, ভেরি এক্সাইটমেন্ট নিউজও আসতে চলেছে। আমরা সঙ্গে থাকবো, টিকে থাকবো। অন প্যাসিভ উইল ক্র্যাশ ইট দ্য টার্ম অফ মোটিভেটেড টু ডু অল অফ দিস বিকজ অল অফ ইউ ফর দোজ ডিজার্ভ ইট।
ফ্রেন্ড, দারুণ এক গুড নিউজ আসতে চলেছে, আপনারা সবাই ওয়েট করুন। 2 সপ্তাহ যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যখন আমাদের নেক্সট উইকের মাধ্যমে যখন মার্চেন্টের কাছ থেকে পেমেন্ট আসবে, আমাদের পেমেন্ট প্রসেসরগুলোকে আরও সুন্দরভাবে লাইন আপ করে আমরা নেক্সট স্টেপে চলে যাব এবং আমাদের যে পেন্ডিং উইথড্রল ছিল সেগুলো আমরা পাওয়া স্টার্ট করে দেব। স্যার, সত্যি কথা বলতে কি আমাদের অ্যাপেল দিতে চেষ্টা করছেন, কিন্তু এই যে মার্চেন্টের সমস্যার জন্য অনপ্যাসিভ পিছিয়ে গেল। কিন্তু ফ্রেন্ড, একটা দিকে দেখুন পজিটিভ হলো, যে কোনো সংস্থায় যে কোনো জিনিস প্রথমে স্টার্টিংয়ে হলে সেটাকে রিপেয়ারিং করা যায়। শেষ দিকে যদি হতো, ধরুন 2-3 মাস অনপ্যাসিভ আমাদেরকে ইনকাম দিত বা সিস্টেমটা এগিয়ে যেত, মাঝখানের দিকে যদি এরকম সমস্যা হতো আমরা অনেক পিছিয়ে পড়তাম। কিছুদিন সিস্টেম রানিং থাকতো, ইনকাম পেতাম, সব জিনিস ভালোই চলতো, তারপরে কোনো কারণে একটু সমস্যা হয়ে গেলে সেখান থেকে অনপ্যাসিভকে আবার মুভ করতে অনেক কষ্ট হতো। স্যার জানিয়েছে, টেক এ রিস্ক অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট ইজ আউট দেয়ার, স্ট্রেচ ইউর সেলফ অ্যান্ড ইউ উইল লার্ন গেট বেটার। স্যার জানিয়েছে টেক এ রিস্ক নিতে হবে, আমাদের লাইফে ছোটো ছোটো রিস্ক নিতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে প্রসারিত করতে হবে এবং শিখতে হবে এবং বেটার জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। সো ফ্রেন্ড, দারুণ কিছু স্যার জানিয়েছেন এবং ও রন শোতে স্যার আসবেন বা আমরা আবার কিছু বেটার কিছু নিউজের দিকে পাবো, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। এবং দুবাইতে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের এবং অনপ্যাসিভের আমাদের যারা দুবাই টিমের সদস্য ওনারা ছিলেন। এখানে আরব ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট, আরব লীগের সহযোগী সংস্থা এবং দুবাই সদর দপ্তরে অবস্থিত একটি প্রযুক্তি সংস্থা অনপ্যাসিভের রাজ্যগুলিতে উন্নয়নমূলক কাজের জন্যে এবং ব্যবসায়িকমূলক কাজের জন্যে প্রকল্পগুলিকে সমর্থন করার জন্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার দুবাইতে উভয় পক্ষের শীর্ষ কর্তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অনপ্যাসিভ ইউনিয়ন যে ডেভেলপমেন্ট যে আছে আরব আমিরশাহিতে প্রতিনিধি দল হিসাবে নিযুক্ত করা হয়েছে অনপ্যাসিভকে এবং অনপ্যাসিভ 24-25 সালের জন্যে প্রতিনিধি অফিসের ব্যবসায়িক চক্রের সূচনা হতেও দেখা যায়। অনপ্যাসিভকে আরব দেশগুলির মাধ্যমে বাণিজ্য বিনিয়োগের প্রকাশ এবং বৃদ্ধি, আরব দেশগুলির মাধ্যমে বাণিজ্যর সংযোগকে সমর্থন এবং অর্থনৈতিককে ডেভেলপমেন্ট করার জন্যে নীতি প্রণয়ন করা হয়েছে। সেগুলো সব জিনিস অনপ্যাসিভের সহযোগিতায় আরব দেশগুলো চাইছে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হতে। তাহলে এভাবে অনপ্যাসিভের সহযোগিতায় সারা পৃথিবী এগিয়ে যাবে এবং আমরাও এগিয়ে যাব এবং প্রত্যেক ফাউন্ডাররা আমরা খুব অল্প সময়ের মাধ্যমে আমাদের লাইফের সব ড্রিম ফুলফিল করব। এই আশা, এই ভরসা রেখে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।